দিনটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার আর আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম মহাদেবের মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু 13 আগস্ট আমার হাজবেন্ডের বার্থডে ছিল, তার জন্যই আমি পুজো দিতে বেরিয়েছিলাম। কয়েকদিন ধরে যাব করছি মন্দির, কিন্তু কিছুতে যাওয়া হয়ে উঠছিল না, একের পর এক বাধা আসছিল। অবশেষে কিন্তু মহাদেব আজকে আমাকে টার্নিংয়ে ছিল বলেই আমি বেরাতে পেরেছি। যাই হোক, এই যে দেখছো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা কিন্তু পুরোটাই মিলিটারি ক্যাম্প। বেশ ভালো লাগছিল, আজকের ওয়েদারটাও খুব মিষ্টি ছিল, হালকা হালকা বৃষ্টিও হয়ে গেছে আর হালকা হালকা রোদও রয়েছে। আর ওই দেখো নন্দী দাঁড়িয়ে, বেশ ভালো লাগলো তাই না? মন্দিরে যাবার পথে বাবার ষাঁড়কে দেখলাম, খুব ভালো লাগলো। 15 মিনিটের রাস্তা অতিক্রম করে অবশেষে বাবার কাছে এসে পৌঁছালাম। এখান থেকে ফুল বেলপাতা যা যা লাগে সবকিছু নিয়ে এবার যাব মন্দিরের ভিতরে। আমাদের না যাওয়ার কথা ছিল একটা অন্য মন্দিরে, 30 মিনিটের রাস্তা ছিল আর পাহাড়ের উপরে একটা শিব মন্দির ছিল, সেখানেই যাওয়ার কথা ছিল। খুব সুন্দর একটা জায়গা, বেশ ভালো লেগেছিল আমার। ভেবেছিলাম তোমাদের সাথে ওই মন্দিরটা শেয়ার করব, কিন্তু ওর বন্ধু বারণ করলো, বললো ওখানে যাস না, ওখানে গেলে নাকি মাঝপথে খুব বিপদ হয়, কারণ চুরি ছিনতাইটা ওখানে হয়, যেহেতু নির্জন রাস্তা, জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ের উপরে যেতে হয়, তার জন্য উনি বারণ করলো বলে আর গেলাম না। যেহেতু ওনারা এখানকার মানুষ, সব কিছু জানে, তাই ওনাদের কথাটা শুনেই নিলাম। তারপর চলো, এখানে কিন্তু আমার ডালা সব কিছু নেওয়া হয়ে গেছে, এখন ভিতরে যাওয়ার পালা। প্রথমে মন্দিরে ঢুকে আমি কিন্তু বাবাকে দুধ ঢেলে খুব ভালো করে পুজো দিয়ে নিয়েছি আমরা দুজন মিলে। তারপর তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি, কিন্তু ভিতরে ঢোকার সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ তোমরা বুঝতেই পারছো মন্দিরের ভিতরে ভিডিও করাটাও ঠিক না আর অ্যালাউও ছিল না বাইরে থেকেই, তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্য আমি শিবলিঙ্গটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তারপর আমি বাইরের দিক থেকে এই শিবলিঙ্গটা তোমাদেরকে দেখাচ্ছি। এরকম শিবলিঙ্গ কিন্তু সাইডে অনেকগুলো করা রয়েছে, যারা ওই ভিতরে জল ঢালতে পারছে না বা ভালোভাবে অঞ্জলি দিতে পারছে না, তারা বাইরে বসে খুব ভালো করে পুজো দিচ্ছে, তার জন্যই কিন্তু এইগুলো করা। মেন শিবলিঙ্গটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি, কিন্তু খুব ভালো করে আমি পুজো দিয়েছি। তারপর তোমাদেরকে সাইডগুলো ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর এই যে দেখছো এই যজ্ঞটা, এই যজ্ঞের আগুনটা আর কি, এটা নাকি কোনো সময় নেভে না, এটা সব সময় নাকি জ্বলতেই থাকে। আমি ঠিক এখানটা বুঝতে পারলাম না কি কারণ বা কিসের জন্য, খুব একটা ভালো করে জানি না, তাই তোমাদেরকেও খুব একটা ভালো করে বলতে পারলাম না। যাই হোক, কিছু একটা হবে। খুব ভালো লাগলো বেশ এখানের পরিবেশটা। চলো তোমাদেরকে আরও ঘুরে দেখায় সামনেরটা। এখানেও কিন্তু একটা শিবলিঙ্গ করা রয়েছে ছোট্ট করে, আর এই যে দেখতে পাচ্ছ বাসুকি নাগ। তো এখানে দাঁড়িয়ে আমি কিছু ফটো নিয়ে নিলাম, তারপর চলে যাচ্ছি বাইরের দিকটা তোমাদেরকে দেখানোর জন্য। এখানে কিন্তু প্রচুর পরিমাণে দোকানও বসেছে, অনেক ছোট ছোট দোকানও বসেছে, কারণ কি বৃষ্টির ওয়েদার, তার জন্য ছোট ছোট কয়েকটা দোকানও বসেছে। আর প্রচুর পরিমাণে ভিড়ও হয়েছে জানো তো। আজকে আবার এদের দ্বিতীয় সোমবার, আমাদের তো শেষ সোমবার হয়েই গেল, এদের আজকে দ্বিতীয় সোমবার, তার জন্য প্রচুর পরিমাণে ভিড়ও হয়েছে আজকে। চলো তোমাদেরকে সামনের দিকগুলো দেখাই, কি কি দোকান বসেছে। বাবার মন্দিরে যা যা পাওয়া যায় সবাই জানো, সেগুলোই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। ওই দেখো শিবলিঙ্গও কিন্তু বিক্রি হচ্ছে। চলো সামনে থেকে তোমাদেরকে একটু দেখাই। পরিবেশটা কিন্তু খুব ভালো লাগছে, চারিদিকটা গাছগাছালিতে ভর্তি, আর অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই মন্দির চত্বরটা, বেশ ভালো লাগছে। চলো সামনের দিকে দেখি শিবলিঙ্গগুলো কেমন বিক্রি হচ্ছে। বেশ ভালো লাগছিল এই শিবলিঙ্গগুলো, কিন্তু প্রচণ্ড পরিমাণে দাম ছিল, আর আমার কাছে যেহেতু শিবলিঙ্গ রয়েছে তার জন্য আমি ওখান থেকে শিবলিঙ্গ নিলাম না। দেখা যাক, মন্দিরে এসেছি, এখান থেকে কি নেওয়া যায়। তারপর আমরা চলে এলাম পুরো মন্দিরের শেষ প্রান্তে। এখানটায় এসে কিন্তু বেশ ভালো লাগছিল, কতটা ফাঁকা জায়গা, আরও প্রচুর দোকান টোকান বসে, হয়তো মেলা হয় এখানটা। বিকেলে হলেই বল টল খেলে অনেকেই, বেশ ভালো লাগছিল। আর দেখো এখানে মোষগুলো কিন্তু ঘাস খেতে এসেছিল, তাই মোষগুলোকে দেখে আমার কি ভয় লাগছিল জানো তো। ভাবছিলাম এখানে ভিডিও নিচ্ছি, তারপর এসে যদি পাশ থেকে আমাকে গুঁতিয়ে দেয় তাহলে কি হবে। তারপর দেখো ওই দেখো মোষটা আমার দিকেই তেড়ে তেড়ে আসছিল, আমি ওর সাথে ফটো তুলছিলাম, ও না সেটা মনে হয় বুঝতে পেরে গিয়েছিল, তার জন্য আমাকে বাধা দিতে এসেছিল। যাই হোক, এইদিকে তো ঘোরাঘুরি হয়ে গেল, চলো এবার বাড়ি যেতে হবে, অনেকটাই ঘুরলাম। আর মন্দিরে এসেছি, কিছু নেব না তা কি হতে পারে। এখানে না এই সিঁদুর কৌটোগুলো দেখে আমার খুব পছন্দ হলো, তাই ভাবলাম একটা এখানকার স্মৃতি রেখেই দিই, তার জন্য এই কাঠের সিঁদুর কৌটোটা নিলাম। বাড়িতে গিয়ে এটাকে ভাবছি আমি কালার করব, কিছু একটা ডিজাইন দেব। যাই হোক, এই সিঁদুর কৌটোটা কিন্তু 100 টাকা দাম ছিল, কোনোভাবেই তো দাম আমি কমাইনি অবশ্য, যেহেতু সিঁদুর কৌটো তার জন্য আমি দাম কমাইনি, তার জন্য 100 টাকা বলেছে, 100 টাকা দিয়েই আমি নিয়েছি, আর কিছু নিইনি। এটাই আমার কাছে
কাছে স্মৃতি হয়ে থাকবে এখানকার। কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে না রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যামও রয়েছে, যতটা তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানো যায়, যেহেতু আমরা বেরিয়েছি 1টার সময় আর 3টে বেজে গেছে। এমনিতেই 2টো থেকে পুরো রাস্তা বন্ধ থাকবে, কোনো এক নেতার আজকে আসার কথা রয়েছে, এমনিতেই অনেকগুলো রাস্তা বন্ধ রয়েছে। যাই হোক করে মন্দিরে আসতে পেরেছি ভিতরের রাস্তা দিয়ে। চলো বাড়িতে কিন্তু যেতে হবে খুব তাড়াতাড়ি, না হলে কিন্তু এরপরে আর রাস্তা বন্ধ হয়ে গেলে তখন আর যেতে পারবো না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর অবশ্যই কিন্তু কমেন্টে লিখো হর হর মহাদেব। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা সবাইকে।